নোয়াখালী সাথে বরিশাল কোন ছুটি আনন্দে লাগে গোলমাল ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল কোন ছুটি আনন্দে লাগে গোলমাল চারিদিকে জমে ওঠে গোলমাল 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 সবখানে লেগে থাকে গোলমাল 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 দিলরুবার লোকে তোরা বিয়ে দিতে চাইতে হোক না আবার কো শ্রীমিরে বিয়ে করিয়া লাইতাম অন সিমিয়া পারে থামাও হেতে মামারে মারালাই ঘুরতেছে সকালে আবির সাহেব আপনার বাসাতে ঢুকেছিলেন আমি আসতে আসতে চলে গেছে কি ওই যে আবির সকালে যখন আসছে ওই চেষ্টা করছিলাম তাকে থামানোর একটু কথাবার্তা বলার চেষ্টা করছি এর আগেই আসলে কেন অযথা মিথ্যে কথা বলার চেষ্টা করছেন হ্যাঁ আপনি মোটেও ভালো অভিনেত্রী না বদ্দারে তো তাই অন্য মানুষ মনে করতাম বুঝো না এতদিন ধরে বদ্দারা অন্য জিনিস চিন্তা করছি বদ্দা তো এসব করিবে হতা ন বদ্দা তো একটা মুক্ত চিন্তা এলাকার ব্যাসাত মানুষের একবার ইজি মানুষ কিন্তু ও তো কোনো বিয়া শাদির ব্যাপার ভাইজান যদি মানা না করতো না আমি বাধা দিতাম ও তাহলে তো একটা হতা আছে আর তো তোমার বিয়ে করার নসিল না কি কইলা রিমিনির টপ টেরর ওয়ারে সম্পর্ক আসিল বলি তোমার বদ্দার ওয়ারে রিমির বিয়ের সাথে ন দিত ন দিতে লাগতো ইয়েস ঠিক আছে না কিন্তু তোমার তো সে সম্পর্ক আর ওয়ারে কিলে এক সময় তোমার লগে জামাল কুদ্দুর সম্পর্ক আছে তারপরেও কেন বেহেয়া জামাই আমি তোমার বিয়ে করি ফেলাই তুমি কিছু আমার বুঝার চাইতেছো ও জেন্ডে রিমির পক্ষে তুই হতা হবার হতা এই জায়গার ভিতরে রিমিরে তুই সাপোর্ট ন করি রে তুই কেন করছো রিমির বিপক্ষে চলে এসছো খামগান তো ভালো ন করো বুঝছো না খাম ভালো ন করো চুপ এই বিষয়ে আর কোনো কথা বলবা না আর কি বাইরের মানুষের যারা বিয়ে করো আর কি সমস্যা আছে না আর তো কোনো সমস্যা নাই আর কি সমস্যা আরে এমনি ধপাস করে হয়ে পড়লা গেলা মুখ দেবা না কি জ্বালা যে পড়ছি চাচা দিলের ভিতরে ঢুকে গেছে দিলের থেকে বার করে ফেলা রিমির লগে আমার পোলার শাদি হইব ডাকছেন গেলা রাজা আমার কি কইছো যা কর ওইটাই কইছি না করে দিছি না করে দিছো গেলা অন আবার উল্টা গানও নাইতেছেন না হ্যাঁ আমার লগে ওই মহব্বত করবার চান আবার কইতেছেন আমি না করছি গেলা হ্যাঁ নব তোমারে ছেড়ে দিছে বলে এখন আমারে তুমি খিল্লি খালাইতে চাইতেছো তাই না হ্যাঁ হোসাইলে আই লাভ ইউ কইবেন না বসলে কইবেন না আমি এবার পেটের ভিতরে কথা রাখতে পারি না দিল বি সাফ রাখি সবসময় আবার কন ভুল মানুষের লগে এই মহব্বত করছিলা আপনারা পুরুষেরা চান্স পাইলে তো মায়া খালি খোঁচা মারে তুমি পোলার বাপ তুমি মায়ার বাপ আমি হালাই কেঠা মুখ খারাপ করতেছে গেলা হ্যাঁ আমি বি মুখ খারাপ করতে পারি চাঁদের দিকে তো রাই নাই পুরান টাকার মাইয়া আমি আমার কখন কিছু স্কোপ দিছো কিছু কইয়া পারি আমি তুমি কোনো ব্রেক মারো খালি কথা কইই জিতেছো তো কথা কম না কি করু কি কথা কইছেন যে নবাব আমারে ছাড়ছে এর লাগে আপনারা ভালোবাসবার চাইতেছি বুঝা কইছেন নবাব যে আমার লগে চিটারি করবো শাদি করবো না ওইটা আমি খুব আগেই ভালো করে বুঝা পারছিলাম এর লেগে তো পুরান ঢাকা যখন আছিলাম ওর লগে কোনো যোগাযোগ করি নাই হয়বি আমার লগে কোনো যোগাযোগ রাখে নাই জন দেয়া হয়েছে
আমার লগে খালি দানা পেনা করে গেছে, বুঝবার দেয় নাই যে আমার শাদি করবে না, খালি একটা আশা দিয়ে গেছে। কিন্তু আমি তো ঠিক বুঝে গেছি যে ও এবারে শাদি করবো না, কিন্তু ওরে আমি এটা বুঝবার দেই। আর যেই দিন আমার চান্দির উপর ইটটা পড়বার লইছিল আর আটকা আপনি আমারে বাঁচাইলেন, ওই দিনই আমি বুঝে গেছি আমার জীবনের আসল মানুষটা পড়ছে। খালি চুপা ছিলাম, আপনাদের বুঝবার দেয়নি। আর আপনি কইতেছেন আচ্ছা ঠিক আছে, কোন লাগবো না। আর এমন জায়গায় আইলাম হালায় জড়া ধরা পারতাছি না। আবার মুখ খারাপ করতেছেন। আচ্ছা করবো না, কিন্তু শখটা মিটা এবার দাও তো। চুপ করেন, কি অফ যান। আচ্ছা ঠিক আছে, বিয়ার ডেট ফালামু কবে? অহনি বিয়ার ডেট? হ্যাঁ। নিজের ঠাকুরের জায়গা নাই, খালুর বাড়িতে থাকেন, আগে একটা বাসালন। তোমার শাদি কইরা আমি আর ঢাকাই থাকুম না, তোমার লিয়া সিধা মুন্সিগঞ্জ। তুই ঢাকায় থাকি আমি আর জিন্দিগিতে ভালো পারুম না। ঢাকায় রাহে আপনার আমি ভালো বানামু, নয় টাকা লয়ে যাবো। ঠিক আছে। দিল রুবার কি খবর? আর ওই দিকে করেন দেন না। আরে না কি কইতেছো, ওর আমি ছোট বোনের মতো দেখি না। সমস্যা নাই, লাইক করলে আমার কোনো সমস্যা নাই। খালি একটা চাকু লয়ে একদম বুকের ভিতরে ঘুষে চা অহনি মারা দাও না, মারা দাও। চলেন। বুঝিবা ওই যে ওই দিন নৌকায় বাসবার চাইছিলেন না? ইস, নৌকায় বাসবা? হ্যাঁ, নৌকায় বয়ে বয়ে আপনি গান গাইবেন আর আমি শুনুম। চল চল যেতেছি। আরে কি হয়েছে? দিব কিন্তু। কই কি পুরো গুন্ডিয়ে বিয়ে করতেছি নি? আর তো ধরা পারবো নাকি? ধরো, ধরছি আলায়। চলো। চলে চলে মিটবা তেরি উতনি চিরাহো মে। খালা এলে কি গাড়াইলো, মানে নবাব বয়ের লগে রিমির বিয়ে হইব না? না, রিমি তো না করে দিচ্ছে। খেলা আমি বুঝবার পারতাছি না, নবাব ভাই তো ভালো বললাম। এটা তো আমি জানি, তাই আমার মায়ের কতদিন ঘরে বসে রাখুন, ওর বয়স হতেছে না। এইটা একটা বেসিক কোশ্চেন, মানে মৌলিক প্রশ্ন। এইটাও তো কথা, নবাব ভাইয়ের লিগা রিমির আর কতদিন ঘরের মধ্যে বসায় রাখবে? হ্যাঁ তো বুড়ো হয়ে যাইবো, বৃদ্ধ হয়ে যাইবো। মাগার আমার ধারণা খালা কেউ না কেউ নবাব ভাইয়ের কানে কথা লাগাইছে। এটা কই তো আমাগো নিজের মনের মধ্যে জিলাপির মধ্যে প্যাঁচ লাগাই রয়েছে খেলা। আমরা সত্য মিথ্যা যাচাই করতে পারতাম। বিলক্ষণ বিলক্ষণ, মাগার কথাটা লাগাইলো কেডা? কেন লাগাইবো? ন খেলে বুদ্ধি আছে না, হ্যাঁ লাগাইছে। হ্যাঁ এই কাম কি লেগে করবো? করছে ভালো, অত কথা তো জানানোর দরকার না। আমি খুশি হয়েছি যে পোলা মানুষের কথা শুনে আমার মায়ের অবিশ্বাস করে, তার লাগে স্বাধীন হয় ভালো জায়গা। ওই ফরিদারে তোর কেমন লাগতেছে রে? ও পারবো ব্যবসা ট্যাবসা করতে পারবো? পারবো পারবো, বিলক্ষণ বিলক্ষণ। আই আমার সামনে কখনো ওই বিলক্ষণ বিলক্ষণ কথাটা কবি না, আমার শুনতে মেজাজ খুব খারাপ হয়ে যায়। কইলাম না বিলক্ষণ না, বুঝছি খালা, রাগা যাইব না, রাগা যাইব না। বিলক্ষণ এখানে নীরব, বিলক্ষণ আর জাগবে না, জাগ্রত হবে না। ওকে আমি আমি শেষ করে দিয়েছি। হয়েছে হয়েছে, থাম এখন থাম। তুই আমার এখন কত ফরিদার অবস্থাটা কি হ্যাঁ শুনে কি পারবো? পারবো পারবো, কোনো অসুবিধা নাই, আমি দেখছি না পারবো। ঝামেলা হইতেছে আমগো জব্বার চাচারে লইয়া। হ্যাঁ তো তারে সারাক্ষণ উৎপাতের উপর রাখছি। ঠিকই করছি। হন আমি তোর একটা পিস্তল কিনে দেব, তোর চাচারে সুযোগ মতো খুলিটা উড়াই দিবি, পারবি না? এমনি কইছি, ওই হারামজাদা
শেষ করে ফেলাইছে। আমার জীবন তো শেষ করছেই, আবার ফরিদের জীবনটাও শেষ করছে। আমি চাইতেছি ফরিদা নিজের পায়ে দাঁড়াক। এই সমাজে মেয়েরা যদি স্বনির্ভর না হতে পারে, পুরুষটা খালি গুতাইতেই থাকে, গুতাইতেই থাকে, বুঝছিস না? হ্যাঁ কালা ভাল লাগছে, একদম জবর ভাল লাগছে। এতক্ষণ পর আপনি নবাবের বেটির লাহান একটা কথা কইছেন। ওই সাদিক কি এখানে আহে? আয় তো, আয় মাঝে মধ্যে আয়। যখন রিমি এইখানে আয় তখন হ্যাঁ আয়। লাইনটা বিজি করে রাখছে এখনো। ইডিয়েট। সালামালাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনাকেই তো খুঁজছি। তাই নাকি স্যার? হ্যাঁ, আবিরকে অ্যারেস্ট করা হয়েছে, ওকে শনাক্ত করার জন্য আপনাকে দরকার। কি ভাবছেন? না স্যার, ভাবছি ওনাকে শনাক্ত করতে আমাকে কেন, ওনার তো আত্মীয় স্বজন আছে স্যার। হ্যাঁ তা আছে, কিন্তু আপনি তো এই অ্যাটেম্প টু মার্ডারের প্রত্যক্ষ সাক্ষী। আপনি সেখানে সশরীরে ছিলেন না, কিন্তু আপনি বলছেন যে আপনি এটা নিজের চোখে দেখেছেন। তাহলে আপনাকে দরকার না, বলেন চলেন। জি জি, মানে স্যার, স্যার আমি আসলে বলতেছিলাম কি স্যার। আরে এত মানে করছেন কেন, চলেন। আপনাকে স্যার এইসব কথা কে বলেছে? আবির বলেছে। অ্যারেস্ট করা হয়েছে না, ও রিমান্ডে নেবার কথা শুনে সমস্ত সত্যি কথা বলে দিয়েছে। স্যার একদম মিথ্যে কথা বলেছে। তাই? জি স্যার। তাহলে আপনি থানায় গিয়ে সত্যি কথাটা বলবেন, আপনার স্টেটমেন্ট আমরা নেব। তাছাড়া আমাদের এই কেসের জন্য একজন সত্যবাদী যুধিষ্ঠির খুব দরকার। জি স্যার। জি স্যার। না স্যার, যাওয়ার আগে কি স্যার 1 মিনিট স্যার একটু মাইনাস করে আসার সময় দেবেন? স্যার অনেকক্ষণ ধরে না চেপে আছি স্যার। কোনো বদ মতলব নেই তো? না না স্যার, এসব কি বলছেন স্যার, একদম না, আমার মরা মায়ের কসম স্যার। ওকে, তবে বেশি দূরে যাবেন না, ওই যে ওই খুঁটির নিচে গিয়ে সেরে ফেলেন, যান। জি স্যার, ওখানে গেলে চলবে স্যার। স্যার আমি আসতেছি ওখান থেকে স্যার। যান। থ্যাংক ইউ স্যার। স্যার স্যার পালাচ্ছে স্যার। পালাক, আমি নিজে ওকে পালানোর সুযোগ করে দিয়েছি, কারণ আমি খুব ভালো করে জানি যে এখনো কোথায় যাবে, কার কাছে যাবে। এখনো হাবিবের কাছে যাবে, যার সঙ্গে মিলে ভল্টার কোম্পানির টাকা মেরে ধরা খেয়েছিল সেই হাবিব। আর হাবিব নিজেই ওকে ধরিয়ে দেবে। এখন শুধু অপেক্ষা। চলো। আরে বাবা, মোর না বসলে চলবে না, মুই অনেক দূর হাইটে আইছি, মোর পাও বিষ ধরে গেছে, অনেক ক্লান্ত। মা পালে একটু পানি টানি খাও তো মা। ঠিক আছে বসেন। কাহা আপনারা কিন্তু তুমি বসতে দিচ্ছি, আপনি কোনো খারাপ মতলব দেখাইবেন না। কি খারাপ হচ্ছে বলবো? তুমি মোর বাতিজি লাগো। হ্যাঁ, এক গ্লাস পানি খামো, এর মধ্যে ওই বইয়া থাকুন চুপচাপ হইলা। এর মধ্যে পুলিশে তুমি আইতে কইবা, পুলিশ আইয়া মোরে ধরে লই দেবে। টাকা শহরে মোর থাউনের কোনো জায়গা নাই। বরিশাল থেকে যে আইছিলাম, মেলা লোন করে আইছিলাম, গেলে তো সবাই মিলে ধরে তো দেবে আনে মোরে বাইঙ্গা। তো আর তো যাওয়ার উপায় নাই, এর থেকে জেলে যাওয়ান ভালো। পুলিশ আইসে মোরে ধরে জেলে লই যাও, অ্যাটলিস্ট তো জেলে 2 বেলা খাইতে পারো, তাই না মা? জীবনে যে এত কষ্ট ওরে জীবন আগে মুই বুঝি নাই রে একলে। ও
জীবনটা মানুষ কষ্ট থায় না, মানুষ জোর করে জীবনে কষ্ট ঢুকায়, বুঝছেন? হয় হয় মা, তুমি ঠিকই বলছো, তুমি অনেক একটা জুয়েল মাইয়া মা আমার। বসেন, পানি নিয়ে এসো। একটু জলদি আনো মা, ওরে তুই আসরে। মুখে মিছে কথা বলছেন না? একা মিশা কত কুমকা? ওই যে যতখানি পানি আপনি খাইছেন, মনে তো হইতে আসে না যে আপনার অনেক পানির তৃষ্ণা পাইছিল। যদি অনেক পানি তৃষ্ণা পাইতো তাহলে তো আপনার পুরা গ্লাসের পানিটাই খেয়ে ফেলাইতেন। আরে ডায়াবেটিক্স বললেই তো পুরা পানিটা খাই নাই, অল্প খাইছি, লিমিটেড। হ্যাঁ, এত মেশা কথা বলতে পারেন আপনি? হ্যাঁ, এক ঠ্যাং গেছে কবর, আরেক ঠ্যাং এইখানে। আপনি একটার পর একটা মিশা কথা বলতেই আছেন কেন? কিরপিননি? হ্যাঁ, আপনি আসছেন কিছু জন্য সেই বলে, নিশ্চয়ই একটা উদ্দেশ্য নিয়ে আসছেন। শোনেন, প্রথমে বলে দিতেছি যে এ বাড়িতে থাকার জায়গা আমি দিতে পারুন না। থাহার দেখবা লাগবে না মোটেও। মোর পোলাটার বাঁচাও, পুলিশ তদন্ত করে যাই না গেছে আবির মোগল্লারে খুন করতে চায় নাই। এই তো হইবে, পুলিশ সত্য ঘটনা ঠিকই বাই করে আনবে, বুঝছেন? তুমি একটা উকিল ঠিক করে দাও মা, তোমার দোয়াই লাগে। উকিলের ফি কে দেবে? হাকা মুই দেবে না? ও, আপনি দেবেন? আপনি একটু আগে বললেন আপনি বরিশালে অনেক ধার ধানা করে আসছেন, তো এই উকিলের ফিসটা দেবেন কেমনি? শেষমেশ তো আমার উপরেই পড়বে সবকিছু এসে। মা মুই দেবো আনে, মুই কথা দিলাম যেভাবে হোক দেবো আনে, তোমার উপরে চাপাবো না মা। শোনেন, আপনার পোলারে ডাকেন, ফেস টু ফেস এই ব্যাপারে কথা বলবো। মোগল্লা কই আছে মুই জানি না গো মা। আবারও মিশা কথা বলতে আছেন কাহা? না মা, মিশা কথা না, মুই আসলেই জানি না যে ওই কই আছে, ওর ফোনও বন্ধ পাইতে আছি। ঠিক আছে, আপনি আজকে যান, মুই ভাইবে দেখি। ঠিক আছে মা, আজকে আমি গেলাম। হ্যাঁ, গেলাম বলবো। হ্যাঁ, এই মোর কিছু খালাই জিনিস না। আজম ভাই গেল কো? ড্যামিট, আপনার কথার সাথে তো কাজের কোনো মিল নাই। আপনি বলেছেন মামলা করতে, মামলা করলে আমি জিতে যাব। এখন কি হলো? তাহলে আমাকে মামলা করালেন কেন? না, আমি একটা কথাও আপনার শুনতে চাই না। যতগুলো টাকা দিয়েছি সব টাকা নেবেন, আমাকে ফেরত দেবেন। হ্যাঁ, বুঝে শুনেই বলছি, যা বলেছি বুঝে। কি হলো না? না, আমার বিরুদ্ধে হত্যার চেষ্টা মামলা করে সুবিধা করতে পারলাম না। হবে না সেটা আমিও জানতাম, অযথা জীবন সাহেবের কথায় কান দিয়ে পস্তালাম। খুব চান্স পেয়ে গেছেন তাই না? তা তো একটু পাবই, পুলিশ দিয়ে আমাকে দৌড়ের উপর রেখেছিলেন। এই দিন দিন না, আরো দিন আছে। এদিনকে নিতে হবে সেদিনেরও কাছে, এই লাইন বলবেন না ভাই? আপনি জানতো আমার কিন্তু মেজাজ খুব খারাপ হচ্ছে। মেজাজ খারাপ করতে তো আসছি, আপনি মেজাজ খারাপ করবেন, তারপর আমাকে মারতে আসবেন, তারপর আপনার নাক আমি ফাটাই দিব, যাতে পাকাপোক্ত ভাবে আপনি আমার নামে অ্যাটেম্পট টু মার্ডার কেস করতে পারেন। আগের বার তো আঘাতের চিহ্ন না থাকাতে আপনি সুবিধা করতে পারেননি, আর এখন তো জীবন সাহেবও আপনাকে ফাঁসিয়ে দিয়ে পালিয়ে গেছে। ওকে থামেন, আর বলতে হবে না। আচ্ছা, অল্প অল্প করে ব্যাংকে আপনি কত টাকা জমিয়েছেন? মানে ব্যাংকে কত টাকা আছে বলুন তো? মানে মানে মানহানির মামলা করলে তো আর 1-2 টাকায় হবে না, কোটি টাকার বিষয়। প্লিজ এই ঝামেলাটা করবেন না প্লিজ। ওকে ফাইন, আপনি জীবন সাহেবকে ধরিয়ে দেন, আমি তাকে ফোনে পাচ্ছি না। আপনার কাছে নিশ্চয়ই নাম্বারটা আছে? নাম্বার আছে, কিন্তু উনি তো আমারও ফোন ধরছে না। ও তাই? হ্যাঁ। আপনারা দুইজন তো একই বাসায় ছিলেন না?
বাসা নিশ্চয়ই চিনেন, তো চলুন আমাকে বাসায় নিয়ে যান। সবাই মিলে তুই মোড়ে মোর মাথা গরম করে দিবি না এককালে। বেশি ফালতু কথা বললো না, একবারে গেটে ধরে ঘর ঘরে বাই করে দেবো। কি তুই মোরে ঘর টেক্কা দিয়ে ঘর থেকে বাইর করে দিবি? টাকা সর্বনায় তোর বাপের বাপ তুলে কথা বলবে না, তাহলে এই চেহারার জিওগ্রাফি চেঞ্জ করবো। দে না, দে, কত মারতে পারিস আমি দেখবো। মার তুই। তোমারে কিন্তু কইলাম আমি তালাক দেব। আমার বিয়ে কইরা আমার সব টাকা সম্পত্তি সব শেষ করে ফেলাইছস, এগুলা ফেরত দিতে পারবি?